তেলের দাম বৃদ্ধি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত G7। দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় বাংলাদেশি সহ আহত 4। মুস্তফা খামেনি সুস্থ আছেন। মার্কিন প্রযুক্তি কোম্পানির স্থাপনাও সম্ভাব্য লক্ষ্য ইরানের। সর্বশেষ জানাবো, মার্কিন সামরিক বাহিনী 6টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তেলের দাম বৃদ্ধি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত G7 দেশগুলোর জ্বালানি মন্ত্রীরা বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে যদি অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি হয় তা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত তারা। এই বিষয়ে তারা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার IEA এর সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানিয়েছেন। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার নির্বাহী পরিচালকদের সঙ্গে মঙ্গলবার 10 মার্চ একটি ভার্চুয়াল বৈঠকের পর G7 এর মন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেন, বৈঠকে দেওয়া সুপারিশগুলো সদস্য দেশগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি মোকাবেলায় সক্রিয় পদক্ষেপ নেওয়ার নীতিগত সমর্থন রয়েছে তাদের। প্রয়োজনে কৌশলগত তেল রিজার্ভের ব্যবহারও করা যেতে পারে। একই সঙ্গে G7 দেশগুলো নিজেদের মধ্যে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সদস্য দেশগুলোর সঙ্গে এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখছে। দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় বাংলাদেশি সহ আহত 4। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে 2টি ড্রোন হামলায় 4 জন আহত হয়েছেন। বুধবার 11 মার্চ সকালে এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দুবাই সরকারের মিডিয়া অফিস, খবর CNN এর। এক বিবৃতিতে বলা হয়, আহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক গুরুতর নয়, তবে মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। এছাড়া 2 জন ঘানার নাগরিক এবং 1 জন বাংলাদেশি সামান্য আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছের এলাকায়। তবে এই ঘটনার পরও বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবৃতিতে আরও বলা হয়, বিমানবন্দরের অবকাঠামো বা আশপাশে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে। মুস্তফা খামেনি সুস্থ আছেন। ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি সুস্থ নিরাপদ আছেন বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্টের ছেলে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর চলমান বিমান হামলায় মুস্তফা গুরুতর আহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তেহরানের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক বক্তব্য সামনে এলো। ইরানের প্রেসিডেন্ট পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যে ধরনের তথ্য ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং তিনি বর্তমানে তার দাপ্তরিক কার্যাবলী স্বাভাবিকভাবে পরিচালনা করছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থাগুলোর বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে যাতে জনমনে তৈরি হওয়া উৎকণ্ঠা প্রশমিত হয়। এর আগে বিভিন্ন পশ্চিমা সংবাদ মাধ্যম দাবি করেছিল যে যুদ্ধের প্রথম দিনই মার্কিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে মুস্তফা খামেনির পা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে তার পিতা ও সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর দায়িত্ব গ্রহণ করেও কেন তিনি এখন পর্যন্ত জনসমক্ষে উপস্থিত হননি তা নিয়ে বিশ্বজুড়ে নানা জল্পনা তৈরি হয়। মার্কিন প্রযুক্তি কোম্পানির স্থাপনাও সম্ভাব্য লক্ষ্য ইরানের। মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়তে থাকায় মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর আঞ্চলিক অফিস ও অবকাঠামোগুলোতেও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসাবে উল্লেখ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম বুধবার 11 মার্চ এই সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছে, খবর CNN এর। প্রতিবেদনে বলা হয়, ইরানের নতুন লক্ষ্যবস্তু শিরোনামের ওই তালিকায় মধ্যপ্রাচ্যে পরিচালিত মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর বিভিন্ন আঞ্চলিক অফিস, ক্লাউড সেবা, ডেটা সেন্টার ও ডেভেলপমেন্ট সেন্টারের কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, আঞ্চলিক যুদ্ধ যখন অবকাঠামো যুদ্ধের দিকে বিস্তৃত হচ্ছে তখন ইরানের বৈধ লক্ষ্যবস্তুর পরিধিও ধীরে ধীরে বাড়ছে। তালিকায় মধ্যপ্রাচ্যের কার্যক্রম পরিচালনাকারী বেশ কয়েকটি বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, নেভেদা, IBM, ওরাকল ও প্ল্যান্টিয়ার টেকনোলজি। মার্কিন সামরিক বাহিনী 6টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে। যুক্তরাষ্ট্রের বিশাল পারমাণবিক অস্ত্র ভাণ্ডার থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া 6টি শক্তিশালী পারমাণবিক বোমা নিয়ে নতুন করে আন্তর্জাতিক মহলে দুশ্চিন্তা দেখা দিয়েছে। মার্কিন সামরিক পরিভাষায় ব্রোকেন অ্যারো বা পারমাণবিক অস্ত্র সংক্রান্ত দুর্ঘটনা হিসাবে চিহ্নিত 32টি ঘটনার মধ্যে এই 6টি বোমার হদিস আজও পাওয়া যায়নি। বর্তমান সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ উত্তেজনা এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে মৃত্যু ও ধ্বংসের হুমকির
প্রেক্ষাপটে এই নিখোঁজ অস্ত্রগুলো কোনোভাবেই শত্রু রাষ্ট্রের হাতে পড়তে পারে কিনা তা নিয়ে বিশেষজ্ঞ মহলে উদ্বেগ বাড়ছে। এদিকে পারমাণবিক বহনকারী ডুমসডে প্লেন ইরানের দিকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বোয়িং 707 এয়ারফ্রেমের উপর ভিত্তি করে তৈরি এই বিমানগুলো মূলত পারমাণবিক হামলা শুরু করা ও আকাশ থেকে পাল্টা সামরিক পদক্ষেপ নেয়ার জন্য ডিজাইন করা হয়েছে।